হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে শেয়ার করব মটর ডালের বড়ার একটি খুবই স্পেশাল তরকারি। এই তরকারিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 1 কাপের মতো মটর ডাল প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাফ ইঞ্চি সাইজের আদা আর মরিচ দিয়ে ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর সামান্য কালো জিরে। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এবারে পছন্দ মতো সাইজে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। ডালের বড়ার এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এই একটি তরকারি থাকলে আর অন্য কিছুর আর প্রয়োজনই পড়বে না। তাই অবশ্যই একদিন হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একদিন ট্রাই করলে এই রেসিপিটা বারবার খেতে মন চাইবে। মটর ডালের এই রেসিপিটি আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো যখনই আমি সময় পাই তখনই আমি এই তরকারিটি বাসায় বানিয়ে নিই। এই তো ডালের বড়াগুলিকে কিছুক্ষণ অপেক্ষা করে একটা সাইড উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে 2টা সাইড লাল লাল করে ভেজে তুলে নেব। পাটায় সামান্য জিরা, আদা আর মরিচ বেটে নিয়েছি। এবারে গোল গোল করে কেটে রাখা আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুতে 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আলুগুলিকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভেজে তুলে নিয়েছি। এবারে একই কড়াইতে দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেজে দিয়ে দিয়েছি খুব সামান্য সাদা জিরের ফোড়ন। সাদা জিরেটা খুব ভালো করে ভেজে এর মধ্যে 2টি তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। মশলাটাকে খুব ভালো করে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ডালের বড়াটাও কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে চুলার আঁচটাকে হাইয়ে রেখে ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে বলক এসে গেলে চুলার আঁচটাকে লোতে রেখে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ভীষণ টেস্টি বুটের ডালের বড়ার এই রেসিপিটি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।